সংস্কার তো এমন না যে আপনি এই টেবিলটা আপনি সংস্কার করতে চাইলেন, এই টেবিলটা আপনি সংস্কার করতে গিয়ে ওখান থেকে শুরু করে পর্যন্ত আস্তে আস্তে সারা রাতও লাগতে পারে, আবার তাৎক্ষণিকভাবে কাজ করার জন্য যতটুকুন দরকার ততটুকুন আপনি মেরামত করতে পারেন, যেটাকে মেরামত বলা হয়। এখন আপনার সংস্কার করার কাজ কতটুকুন, সংস্কারের দায়িত্ব আপনার কতটুকুন, দায়িত্ব যদি আপনি নিজে নিজে নিয়ে নেন তাহলে এক জিনিস, আর এটা হলো যে যাদের জন্য সংস্কার করবেন তাদের পালসটা যদি আপনি বোঝার চেষ্টা করেন, তাদের বলতে জনগণের পালসটা কি। তো আপনি নিজেই বলছেন ইন্টেরিয়াম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। এখন অন্তর্বর্তীকালীন সরকার আগামী ২০ বছর পরে এই দেশ কীভাবে চলবে সেই সংস্কার কি এখন পরিপূর্ণভাবে করতে পারবে? অর্থাৎ সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, যুগে যুগে সময়ে সময়ে মাসে মাসে বছরে বছরে সংস্কার চলবে। তাহলে ইমার্জেন্সি কি? আপনার ঝড় বৃষ্টির কারণে আপনার টিনের চালটা পড়ে গেছে বা বাড়িটা ভেঙে গেছে, এখন কি আপনি ওইখানে বসবাস করার জন্য যতটুকুন দরকার ততটুকুন সংস্কার করে বসবাস করে এরপরে দীর্ঘমেয়াদী আপনি ঘরটাকে কীভাবে সুন্দর করে করবেন সেটা করবেন, নাকি ঠিক আছে এটুকু ভেঙে গেছে এখন পুরো ঘরটা ফালায় দাও, তারপর আস্তে আস্তে আমি ইট বালু এগুলি জোগাড় করে তারপরে আত্মীয় স্বজনের টাকা পয়সা, নিজের পকেটে যে টাকা পয়সা নাই আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপর আমি ঘরটা তৈরি করব? এটা আমার মনে হয় যৌক্তিক হবে না বিষয়টা। সংস্কার এটা চলমান প্রক্রিয়া, সংস্কার হতেই হবে, কিন্তু সংস্কারের কি কি দায়িত্ব আছে সেই দায়িত্বগুলোর তাদের নিজেদেরকে বুঝতে হবে। তারা যদি বুঝতে অক্ষম হন সেই ক্ষেত্রেই ওই যে আশঙ্কার যে বিষয়টা আমরা তো দেখেছি ৯০-এর গণ অভ্যুত্থানের পরেও কিন্তু এরকম একটা ৩ মাসের একটা সরকার ৯১-তে যে নির্বাচন দিয়েছিল সেই নির্বাচন কিন্তু বাংলাদেশের ইতিহাসে সবচাইতে গ্রহণযোগ্য সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে ৩ মাসে যদি হয়। আপনি OR-11-এর সরকার যেটা, সেই সরকারও কিন্তু এই কিংস পার্টি টাটি এই সমস্ত আলামত টালামত শুরু হয়েছিল আপনার যতটুকু হয়তো জাহিদদের তখন ওইরকম বোঝার বয়স ছিল না, এবার টেলিভিশন খুললেই কিংস পার্টির যে আওয়াজ আমরা দেখতাম, শেষ পর্যন্ত গিয়ে কিন্তু লেস টেস গুটে তারপরে পালাইতে হয়েছে। ওই সরকারও কিন্তু মোটামুটি মান সম্মান নিয়ে বিদায় হয়েছে। অর্থাৎ আপনার কি কিংস পার্টি আশঙ্কা করছেন না, এই যে এইখানে একটু আগে বলতেছিলেন, আমি কেন এই প্রসঙ্গটা আসছে আমি জানি না, যে ছাত্রদের মধ্যে বিএনপির মধ্যে একটু কথাবার্তা দূরত্ব, এটা আমি কেন চিন্তা করলাম, আসলো কেন এই কথাটা, কোথা থেকে আসলে আমি খেয়াল করলাম না। ছাত্ররা কি মানে আমাদের সমাজের বাইরের? এরা তো আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই বংশের এদের ক্ষোভটা তো শুধু একদিনে তৈরি হয় নাই। তার হয়তো আওয়ামী লীগের সময় এই ছাত্রদের বোঝার বয়স ছিল না। তো তারা যে হলে যে নির্যাতিত হয়েছে, যে বর্ণনা দিল আনপ্রেসিডেন্টেড, না নির্যাতিত হয়েছে, এবং সে তো বর্ণনা দিল গত 15.5 বছরের নির্যাতন বাদ দিয়ে তো জুলাই আগস্ট আর সেপ্টেম্বরের নির্যাতনের কথা বললে হবে না।